সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ, মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়নের অ্যালডিহাইড এবং কিটোন নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন, এই আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সে বিষয়গুলো হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি সম্পর্কে বর্ণনা করতে পারবে, জৈব যৌগে কার্বনিল মূলকের উপস্থিতি শনাক্ত করতে পারবে এবং ইথানল ও ইথানলের মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে। অ্যালডিহাইড ও কিটোন প্রাইমারি অ্যালকোহলের প্রথম পর্যায়ের জারণের ফলে অ্যালডিহাইড এবং সেকেন্ডারি অ্যালকোহলের প্রথম পর্যায়ে জারণের ফলে কিটোন উৎপন্ন হয়। এই দুই শ্রেণীর যৌগে কার্বনিল মূলক থাকে। তোমরা জানো কার্বনিল মূলক, এটাকে বলা হয় কার্বনিল মূলক। এই কার্বনিল মূলক থাকে, তাই এদেরকে একত্রে কার্বনিল যৌগ বলা হয়। দ্বিযোজী কার্বনিল গ্রুপের একটি যোজ্যতা হাইড্রোজেন দ্বারা যদি পূর্ণ হয় এবং যে একযোজী গ্রুপের সৃষ্টি হয় সেই গ্রুপটি হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তোমরা কার্বনিল গ্রুপটি দেখেছ, এই যে এখানে দুইটি যোজনী খালি, এই দুইটি যোজনীর একটি যোজনী যদি তোমার একযোজী এবং CH2, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি যে একটি কার্বন দ্বারা পূর্ণ হবে এবং আরেকটি অংশ অবশিষ্ট থাকবে। এর দ্বারা এই যে একযোজী একটি গ্রুপের সৃষ্টি হয়, ফলে এই গ্রুপটিকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড শ্রেণীভুক্ত যৌগে এই CH2 এই গ্রুপটি তোমার সর্বদাই কার্বন শিকলের এক প্রান্তে অবস্থান করে। দ্বিযোজী কার্বনিল গ্রুপের দুটি যোজ্যতাই যদি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা, অর্থাৎ এখানে যে দুটি যোজ্যতা খালি আছে এই দুটি যোজ্যতায় যদি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা পূর্ণ হয় তাহলে কিটোন যৌগের সৃষ্টি হয়। কিটোন শ্রেণীভুক্ত যৌগের কিটো গ্রুপটি সর্বদাই এই কার্বন শিকলের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। অ্যালডিহাইড ও কিটোন উভয় শ্রেণীর যৌগেরই সাধারণ সংকেত হচ্ছে CnH2n1O। এদের একটি সাধারণ সংকেত আছে CnH2n এবং O। CnH2n এবং O। অ্যালডিহাইড এবং কিটোনের এই যে বন্ধনটি একটি কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনটি আছে, এখানে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের একটি বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, অপরটি পাই বন্ধন। এক্ষেত্রে কার্বন ও অক্সিজেন উভয় পরমাণুই sp2 সংকরিত অবস্থায় থাকে এবং কার্বন অপেক্ষা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় অক্সিজেনের আংশিক ঋণাত্মক আদান লাভ করে এবং কার্বনও আংশিক ধনাত্মক আদান লাভ করে। ফলে কার্বনিল গ্রুপটি একটি পোলার গ্রুপের মতো আচরণ করে। একটা উদাহরণ দেখো, HCHO, এটিকে আমরা বলি ফর্মালডিহাইড।
তারপরে CH3CHO, এটা হচ্ছে ইথানেল। ইথানেল উচ্চারণটা খেয়াল করতে হবে, এটা হচ্ছে ইথানেল। একইভাবে এই দুটি হচ্ছে অ্যালডিহাইড। আমরা যদি এটা 3 কার্বনেটের যৌগ, এটি হচ্ছে প্রোপানন, এটি হচ্ছে তোমার এটাকে আমরা বলি কিটোন। এখন মিথানল বা ফর্মালডিহাইডের প্রস্তুতি, এটা কিভাবে প্রস্তুত করা যায়? এটা মিথানল বাণিজ্যিক পদ্ধতিতে মিথানল থেকে দুইভাবেই মিথানল প্রস্তুত করা যায়। মিথানলের বায়ু জারণ এবং মিথানলের অনুঘটকীয় হাইড্রোজেনেশন দ্বারা এই তোমার মিথানল থেকে, অর্থাৎ এটি অ্যালকোহল, এই মিথানল থেকে অ্যালডিহাইড বা ফর্মালডিহাইড প্রস্তুত করা যায়। তো এই ডিহাইড্রোজিনেশন বিক্রিয়াটি দেখো, আমরা সাধারণত মিথানলকে যদি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার প্রভাবকের উপর দিয়ে চালনা করলে মিথানল হতে এক অণু হাইড্রোজেন অপসারিত হয়, মিথানলে পরিণত হয়। অর্থাৎ এই হচ্ছে মিথানল CH3OH, এটাকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এখান থেকে এক অণু হাইড্রোজেন অপসারিত হবে এবং অপসারিত হয়ে এখানে তোমার HCHO, অর্থাৎ এটি হচ্ছে ফর্মালডিহাইডে পরিণত হয় এবং এটা সিলভার অনুঘটক বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়াটি সম্পন্ন করতে হয়। ইথানল বা অ্যাসিটালডিহাইডের প্রস্তুতি, আমরা দেখি যে ইথানলের বাষ্প ও বায়ুর মিশ্রণকে যদি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত সিলভারের উপর দিয়ে চালনা করা হয়, তাহলে ইথানলের বাষ্পর এই বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় ইথানল বা অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। তোমরা বিক্রিয়াগুলো পাঠ্য বই থেকে আরো সুন্দরভাবে দেখবে। দেখো, প্রোপানন বা অ্যাসিটোনের এর প্রস্তুতি, প্রোপানন বা অ্যাসিটোন এর প্রস্তুতি, এটি হচ্ছে কিটোন। এটি কিভাবে প্রস্তুত করা যায়? প্রোপানল টু এর প্রভাবকীয় ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়ায় প্রোপানন উৎপন্ন করা যায়। প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপানল 2 এর বাষ্পকে উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে প্রবাহিত করলে প্রোপানন এর বাণিজ্যিক উৎপাদন করা সম্ভব। তো CH3, আমরা প্রোপাননটা দেখি, CH2OH, CH3, এটাকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করা হলে সেক্ষেত্রে আমরা জানি CH3COCH3, অর্থাৎ এটা ডাইমিথাইল কিটোন বা অ্যাসিটোন বা প্রোপানন বলা যায়। এরপরে আরও কিছু বিক্রিয়া আছে, যেমন ক্যালসিয়াম লবণের বিয়োজন দ্বারা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে যদি উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে কার্বনিল যৌগ তথা অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয় বা মিথানল গঠন করে। যেমন এই বিক্রিয়াগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আছে, দেখতে পারবে। তারপরে ক্যালসিয়াম মিথানয়েড ও ক্যালসিয়াম ইথানয়েডের মিশ্রণকে উত্তপ্ত করলে ইথানল পাওয়া যায়। তারপর ক্যালসিয়াম ইথানয়েডকে উত্তপ্ত করলে প্রোপানন উৎপন্ন হয়। এছাড়াও অ্যালকাইন হতে পানি সংযোজনের মাধ্যমে অ্যালকাইনকে যদি 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড সহযোগে 60 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে পানিযুক্ত হয়ে এটি কার্বনিল যৌগ বা অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। অ্যালকোহলের জারণের মাধ্যমেও এই জারণের ফলে প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইড এবং সেকেন্ডারি অ্যালকোহল কিটোনে পরিণত হয়। এই বিক্রিয়াটি একটু তোমাদেরকে আমি দেখাবো। প্রাইমারি অ্যালকোহল CH3CH2OH,
এটি একটি প্রাইমারি অ্যালকোহল। এটি জারণের ফলে এর সাথে জায়মান অক্সিজেন অর্থাৎ জারণের ফলে অক্সিজেন সংযুক্ত হবে। এর ফলে কি হয়, CH3CHO অর্থাৎ এটি অ্যালডিহাইড উৎপন্ন হয়। আর সেকেন্ডারি অ্যালকোহল হচ্ছে CH3CHOH CH3। এটার সাথেও এই জারণের ফলে এখানে কিটোন উৎপন্ন হবে। এখানে কি উৎপন্ন হবে, কিটোন উৎপন্ন হবে, CH3CO CH3। এই বিক্রিয়াটি একটু ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটি তোমরা দেখবে যে অ্যালকোহলের অ্যালকোহলকে জারণের মাধ্যমে প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইডে পরিণত হয় এবং সেকেন্ডারি অ্যালকোহল কিটোনে পরিণত হয়। প্রাইমারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকোহল নিশ্চয়ই আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদের আলোচনা এটি দেখিয়েছি যে প্রাইমারি অ্যালকোহল কি এবং সেকেন্ডারি অ্যালকোহল কি। এরপরে তোমাদের আরেকটি বিষয় জানা দরকার যে বেনজালডিহাইড এটি কিভাবে প্রস্তুত করা সম্ভব। বেনজালডিহাইড কিভাবে প্রস্তুত করা যায়। বেনজালডিহাইড হচ্ছে কি, বেনজিনের এটি একটি হাইড্রোজেন, বেনজিনের একটি হাইড্রোজেন একটি অ্যালডিহাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত যে যৌগ উৎপন্ন হয় সেই যৌগটি হচ্ছে বেনজালডিহাইড। তো এখানে দেখো বেনজালডিহাইডকে টলুইনকে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টলুইন হচ্ছে এই যৌগটিকে বলা হয় টলুইন। এটাকে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাঙ্গানিজ অক্সাইড এবং 65% তোমার সালফিউরিক অ্যাসিড সহযোগে জারণ প্রক্রিয়ায় যদি সম্পন্ন করা হয় তাহলে এটি বেনজালডিহাইড উৎপন্ন হয়। তাহলে আমরা মূলত এই বিক্রিয়াটি এখানে ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2 এই বিক্রিয়ার ফলে কি হবে, CHO অর্থাৎ এটা বেনজালডিহাইড উৎপন্ন হবে। এরপরে আছে অ্যারোমেটিক কিটোন। অ্যারোমেটিক কিটোনের প্রস্তুতি। অ্যারোমেটিক কিটোন কিভাবে প্রস্তুত করা যায় আমরা আগেই জেনেছি যে এই অ্যারোমেটিক কিটোন এখানে আসলে ওই কার্বনিল যে মূলকটি, এই মূলকটির দুইটি প্রান্তে দুটি বেনজাইল মূলক যুক্ত হবে। এটার এই অ্যারোমেটিক কিটোন এটি হচ্ছে বেনজোফেনন অর্থাৎ ফিডেল-ক্রাফট বিক্রিয়ার মাধ্যমে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন ও বেনজাইল ক্লোরাইডকে যদি উত্তপ্ত করা হয়, বেনজিন এবং বেনজাইল ক্লোরাইড একে উত্তপ্ত করা হয় তাহলে কঠিন বেনজোফেনন উৎপন্ন হয়। তাহলে বেনজাইল ক্লোরাইড হচ্ছে এভাবে আমরা যদি দেখি COCl এর সাথে আমরা যুক্ত করব কি, বেনজিন যুক্ত হবে বেনজিন এবং বিক্রিয়াটি হবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উৎপন্ন হবে। আমরা তাহলে এই C ডাবল বন্ড ও দুই পাশে দুইটি বেনজিন মূলক দেব। এটা হচ্ছে বেনজোফেনন। এটা কি, বেনজোফেনন, যার নাম হচ্ছে অ্যারোমেটিক কিটোন, অ্যারোমেটিক কিটোন। তাহলে নিশ্চয়ই তোমাদের এই বিক্রিয়াটি মনে থাকবে। ফিডেল-ক্রাফট বিক্রিয়ায় এর সাহায্যে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন এবং বেনজোইল ক্লোরাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কঠিন বেনজোফেনন উৎপন্ন হয়। আরও অনেকগুলো বিক্রিয়া এইভাবে আছে, যেমন রোজেম্যান্ড বিক্রিয়া আছে। বিক্রিয়াটি তোমরা দেখবে যে ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। তারপর অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটি একটি ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিক্রিয়াটিও তোমাদের দেখতে হবে যে লঘু ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট এই দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন দুটি অণু পরস্পর যুক্ত হয় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন পাওয়া যায়।
এই বিক্রিয়াটি হচ্ছে অ্যালডল কনডেনসেশন বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া নামে পরিচিত। বিক্রিয়াগুলো অ্যাসিটালডিহাইড সর্বপ্রথমে ব্যবহার করে বিক্রিয়াটি ঘটানো হয়েছিল। এক্ষেত্রে উৎপন্ন যৌগ ছিল অ্যালডিহাইড এবং অ্যালকোহলীয় গ্রুপ উভয়ই বর্তমান, তাই উৎপন্ন যৌগকে অ্যালডল বলা হতো। এই ফর্মালডিহাইড ও ট্রাই মিথাইল অ্যালডিহাইড এ আলফা হাইড্রোজেন না থাকায় এরা এককভাবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যেহেতু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, তোমরা এই সীমাবদ্ধতাকে আমলে না নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে বিক্রিয়াগুলো সুন্দরভাবে উপস্থাপন করা আছে, তোমাদের সুবিধার্থে আমি একটু আলোচনায় নিয়ে আসলাম। এরপর একটি ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখো, ক্যানিজারো বিক্রিয়া। যেসব অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন পরমাণু নাই, যেসব অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন পরমাণু নাই, ক্যানিজারো বিক্রিয়া। এখন আলফা হাইড্রোজেনটি হচ্ছে কি, যে কার্যকরী মূলকটি যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনের সাথে যদি হাইড্রোজেন পরমাণু থাকে সেই পরমাণুটি হচ্ছে আলফা হাইড্রোজেন। তো যেসব অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন পরমাণু নাই সেগুলিকে গাঢ় ক্ষার অর্থাৎ 50% সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ উত্তপ্ত করলে শতজারণ বিজারণ ঘটে, অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণকারী অ্যালডিহাইড অণুর অর্ধাংশ জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড এবং অপর অর্ধাংশ বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে। এই বিক্রিয়াকে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়। উদাহরণ হিসেবে তোমাদের এখানে দেখো যে ফর্মালডিহাইড এর বিক্রিয়াটি আমরা দেখি, যে ফর্মালডিহাইড HCHO, এই ফর্মালডিহাইড প্লাস ফর্মালডিহাইড দুই অণু ফর্মালডিহাইড, এটা বিক্রিয়ার মাধ্যমে কি হলো, এক অণু তোমার এই একটি অংশ থেকে অ্যালকোহল তৈরি হয়েছে, অর্থাৎ CH3OH অ্যালকোহল তৈরি হলো। আর এক অংশ থেকে আমরা দেখলাম কি, আর এক অংশ থেকে বিক্রিয়া হচ্ছে HCOONA, অর্থাৎ এটা সোডিয়াম তোমার ফর্মালেট উৎপন্ন হলো, অর্থাৎ এটা সোডিয়াম ফর্মেট বা সোডিয়াম লবণে পরিণত হলো, আর এক অংশ অন্য অংশটি অ্যালকোহলে পরিণত হলো। আর দুই অণু বেনজালডিহাইড গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এক অণু জারিত হয় অ্যাসিডের লবণে পরিণত হয়, অপর অণু বেনজাইল অ্যালকোহলে পরিণত হয়। একইভাবে তোমার এই শুধুমাত্র এই যে হাইড্রোজেন এখানে, তাহলে আমরা বলতে পারি কি যে এই যে দুই অণু ফর্মালডিহাইড থেকে আমরা কি পেলাম, সোডিয়াম ফর্মেট লবণ পেলাম আর অ্যালকোহল পেলাম। একইভাবে যদি দুই অণু বেনজালডিহাইড বিক্রিয়া করে তাহলে সোডিয়াম বেনজয়েড লবণ পাবো এবং পাশাপাশি বেনজাইল অ্যালকোহলও পাবো। এই বিক্রিয়া দুটিকে, এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটির নাম হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এরপরে আসো আমরা দেখব যে কার্বনিল মূলকের শনাক্তকরণ। কার্বনিল মূলকের শনাক্তকরণ, অ্যালকোহলে দ্রবীভূত 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, সংক্ষেপে 2,4-DNP, এই ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন অ্যালডিহাইড ও কিটোন উভয় শ্রেণীর যৌগের সাথে বিক্রিয়া করে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন নামক গ্লাস আকার একটি কঠিন পদার্থ উৎপন্ন করে। এরপরে আছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। টলেন বিকারক হলো অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ। এই টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ। অ্যালডিহাইডের সাথে টলেন বিকারক মিশিয়ে উত্তপ্ত করলে এই টলেন বিকারক বিজারিত হয়ে ধাতব সিলভার অধক্ষিপ্ত করে, ফলে কি হয়, টেস্ট টিউবের গায়ে সিলভার প্রলেপ পড়ে। এই পরীক্ষা দ্বারা কোনো জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপের উপস্থিতি এটি প্রমাণ করা যায়। টলেন বিকারক এটি, কিন্তু কিটোন গ্রুপগুলো এই টলেন বিকারককে বিজারিত করতে পারে না।
এরপরে আছে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া। অ্যালিফেটিক অ্যালডিহাইডের সাথে ফেলিং দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে অ্যালডিহাইড ফেলিং দ্রবণকে বিজারিত করে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডের অধক্ষেপ উৎপন্ন করে। আমরা একটি বিক্রিয়াটি দেখি। এই হচ্ছে একটি অ্যালডিহাইড, এর সাথে কিউপ্রাস সোডিয়াম তোমার কিউপ্রাস হাইড্রোক্সাইডের বিক্রিয়া CuOH2 কিউপ্রাস হাইড্রোক্সাইড। এই কিউপ্রাস হাইড্রোক্সাইড এর ফেলিং দ্রবণ প্লাস এর সাথে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণ। এই বিক্রিয়া করে কি হয়, কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়ে, কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়ে, কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়ে। এই বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি, এই যে এই বিক্রিয়া পরীক্ষা দ্বারা কোনো জৈব যৌগে অ্যালিফেটিক CHO গ্রুপ অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপের উপস্থিতি প্রমাণ করা যায়, কিন্তু কিটোন এই পরীক্ষাটি দেয় না। তাহলে এই পরীক্ষাগুলো দ্বারা কিন্তু আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য আমরা শনাক্ত করতে পারি বা পার্থক্য করতে পারি। নিচে তোমাদের পাঠ্য বইয়ে এই অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যগুলো দেয়া আছে, এটি ছক আকারে দেয়া আছে। যেমন ফেলিং দ্রবণ অ্যালডিহাইড এই পরীক্ষা দেয় এবং তার বিক্রিয়াটি উল্লেখ করা আছে, কিটোন কিন্তু এই বিক্রিয়াটি করে না। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ এটিও অ্যালডিহাইড এই পরীক্ষাটি দেয় এবং সিলভার দর্পণের সিলভার দর্পণ বা সিলভারের অধক্ষেপ পড়ে, আর কিটোন কিন্তু এই বিক্রিয়াটি দেয় না বা কিটোন এই বিক্রিয়াটি সম্পন্ন করে না। এরপরে আসো ইথানল এবং ইথানল প্রোপাননের মধ্যে পার্থক্য। ইথানল এবং প্রোপানন, ইথানল কি অ্যালডিহাইড, ইথানল হচ্ছে একটি অ্যালডিহাইড আর প্রোপানন হচ্ছে একটি কিটোন। সুতরাং আমরা এই যে অ্যাসিড অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য এই জায়গাতেই শুধুমাত্র তাদের যে গাঠনিক যে বিষয়টি পরিবর্তন, সেই পরিবর্তনটি এখানে বসিয়ে এই পার্থক্যগুলো আমরা দেখাতে পারি। সর্বশেষ আজকে আমাদের যে আলোচনায় শেষ অংশটি ছিল সেটি হচ্ছে ইথানল এবং ইথানেলের মধ্যে পার্থক্য। ইথানল হচ্ছে একটি অ্যালকোহল আর ইথানেল হচ্ছে একটি অ্যালডিহাইড। এই ইথানল এবং ইথানেলের মধ্যে পার্থক্য দেখো, ইথানলের কার্যকরী গ্রুপ যেটি সেটি হচ্ছে OH অর্থাৎ এটি অ্যালকোহলীয় হাইড্রোক্সিলমূলক ইথানল। ইথানল সংকেত হচ্ছে কি CH3CH2OH, ঠিক আছে। আর ইথানেল এটি হচ্ছে অ্যালডিহাইড CH3CHO। তাহলে এদের পার্থক্য কি, ইথানেল ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু ইথানেল এই বিক্রিয়াটি দেয় না। ইথানল ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না, আমরা জানি এই ইথানেল যেহেতু এটি একটি অ্যালডিহাইড এটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে এবং কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ সৃষ্টি করে। তারপরে ইথানল টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে না, অর্থাৎ এই বিক্রিয়াটি তুমি লিখে সামনে লিখতে পারবে, এটি বিক্রিয়া সম্পন্ন করে না। আর ইথানেল কি, ইথানেল টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে এবং সিলভারের দর্পণ সৃষ্টি করে। এরপরে সর্বশেষ ইথানল অ্যালডল ঘনীভবন এই বিক্রিয়াটি দেয় না। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটি কিন্তু অ্যালডিহাইড দেয় এবং এই যে সিস্টেম, এই সিস্টেমে তোমরা ইথানল এবং ইথানেলের পার্থক্য দেখাতে পারো। পাশাপাশি তোমাদেরকে পরীক্ষায় আসে অ্যালডিহাইড এবং অ্যালকোহলের মধ্যে কি পার্থক্য আছে সেটিও তোমরা লিখতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম অর্থাৎ অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি এবং তাদের শনাক্তকরণ পরীক্ষা, পাশাপাশি অ্যালডিহাইড এবং অ্যালকোহলের মধ্যে পার্থক্য, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো সম্পর্কে আমরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।